মাসলাটা জানেন? তাফসিরাতে আহমদ একটি কিতাবের নাম আল্লামা মুল্লা জিনুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 1100 হিজরি সালের জগৎ বিখ্যাত মুফাসসির। এই জামানার থেকে এই জামানায় হিসাবে 300 বছর পূর্বের মুফাসসির তাফসিরাতে আহমেদিয়ার মধ্যে মাসলা লিপিবদ্ধ করেছেন। আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে আউলিয়া আল্লাহর নামে যে মান্নত মানা হয় আর মান্নতের জানোয়ারকে জবাই করা হয়, কিন্তু আল্লাহর ওলির নামে জবাই হয় না, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, সেই মান্নত মানাও জায়েজ আর সেই মান্নতের জানোয়ারের মাংস খাওয়াও জায়েজ। বলেন সুবহানাল্লাহ। সে মাংস খাওয়াও যায়। আচ্ছা, এই মতন এই পথভ্রষ্টর মৌলবীরা বলবে, আরে মাজার কোথায় থেকে চলে আসলো, মাজার কোথায় থেকে চলে আসলো? মায় ফাতাওয়া স্বামী থেকে নিয়ে মিরকাতুল মাফাতি পড়ো, তাফসিরে রুহুল বায়ান পড়ো, অনেক বিভিন্ন কিতাবের মধ্যে উলামায়ে কিরাম মাজার বানানোকে জায়েজ লিখেছেন। জোরে বলো, মাজার বানানোকে কি লিখেছেন? জায়েজ লিখেছেন। কেন জায়েজ জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মিরকাতুল মাফাতি পড়া ওয়াহাবিদের মৌলবীরা হাদিস পেয়ে যাবা, যে হাদিসটাকে হাসান বলা হয়েছে। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আমার নবী পাক গেলেন, দাফন করলেন। আর দাফন করার পরে একটি লকড়ি নিলেন। লকড়ি বুঝেন বাবাজি? জঙ্গলের লকড়ি হাতে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর বলেন, একটি পাথর নিয়ে হযরত উসমান বিন মাযউনের কবরে রেখে দিলেন, মাথার দিকে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পাথরটা রাখলেন আর আমার নবী পাক কি বললেন জানেন? আমার নবী পাক বললেন, এই আমার সাহাবারা তোমরা জানো এই কবরে মাথার দিকে আমি এই পাথরটা কেন রাখলাম? তোমরা শুনে নাও। আমার নবী পাক বললেন, পাথরটা রেখে দিলাম যাতে করে জানতে পারা যায়, চিহ্ন হয়ে যায় এই কবরটা কোন সাধারণ বান্দার কবর নয়, এই কবর হচ্ছে আমার সাহাবী উসমান বিন মাযউনের কবর। বলেন জানতে পারা যায়, চিহ্ন জনে বনে যায় উসমান বিন মাযউনের কবর জানতে পারা গেল। আউলিয়া আল্লাহর চিহ্নর জন্য সেই কবরের উপরে চাদর চড়াও যায়, মাজার বানানো যায়। জোরে বলুন, মাজার বানানো যায়। এই মতনই একটা হাওয়ালা দি তাফসিরে রুহুল বায়ানের কিতাব নাম শুনে হবেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে খণ্ড 5 পৃষ্ঠা নম্বর 144-56 মধ্যে বর্ণনা করেছেন সৈয়দ আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহ আলাইহি। জানেন সৈয়দ আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহ আলাইহি কে? যে সৈয়দ আব্দুল গনি নাবলুসি কে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি আলাইহি রাহমাতুর রিজওয়ান বরেলি শরীফের সরজমিন থেকে যখন হুজুর সৈয়দনা আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ আলাইহি যখন নাম নিয়েছেন আরিফ বিল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত আরিফ বিল্লাহ বলেছেন ও সৈয়দ আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ আলাইহি যে ওয়াহাবিদের ছাক্কা ছড়াইবার জন্য, এই ওয়াহাবিদের উপরে এই 4 চাক্কা গাড়ি চালাবার জন্য একটি কিতাব লিখেছিলেন কাশফিন নূরে আন আসহাবিল কুবুর। বলেন সুবহানাল্লাহ। কবরের বিষয়ে সেই কিতাবের মধ্যে আল্লামা আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটাকে আল্লামা ইসমাইল হাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ করেন। আর সেই কাশফিন নূরে আন আসহাবিল কুবুরে সেই কিতাবের হাওয়ালা দিয়ে মাসলা বর্ণনা করেছেন। আল্লামা সাহেব লেখেন, আউলিয়া আল্লাহর কবরের ওপরে চাদর চড়া, মাজার বানা, এই দুইটি আমল হচ্ছে সুন্নাহ মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। মুস্তাহাব মানে সুন্দর আমল। কেননা সাধারণ মুমিনকে আমরা দাফন করি, কবরে কোনো চিহ্ন থাকে না। এটা কার কবর? চিহ্ন থাকে না। কোন বাপের কবর চিহ্ন থাকে না, কোন সন্তানের বাপের কবর চিহ্ন থাকে না। আল্লামা আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মাজার বানানো এর জন্য জায়েজ, কবরের উপরে চাদর চড়া এর জন্য জায়েজ, যাতে করে সাধারণ বান্দা, সাধারণ ব্যক্তির যখন নজর পড়বে চাদরের উপরে, সাধারণ ব্যক্তির যখন নজর পড়বে মাজারের উপরে, তখন ওই সাধারণ ব্যক্তি সেই কবরকে সাধারণ কবর যেন ধারণা না করে, আর সেই কবরবাসী ব্যক্তিকে সাধারণ কবরবাসী ব্যক্তি ধারণা না করে, যাতে করে তাজিম করতে পারে, সম্মান করতে পারে। আর মাজার বানানো, মাজার কাকে বলে জানেন? মাজার বাস এটা অর্থ বয়ান করে দিয়ে বক্তব্য খতম। মাজার কাকে বলে বাবাজি? আমরা শুধু জানি যে এই যে ছাদ হয়ে যায় এটাই হলো মাজার। মানে ছাদ বনে গেল, চারিদিকে দেওয়াল, মাজার বনে গেল না, এর নাম মাজার। মাসালা বুঝতে পারছেন? এর নাম মাজার না। মাজার কাকে বলে? মাজার জিয়ারত। মাজারের মানে কি?
বলেন বাবাজি, কিছু শিখালেন বাবাজি, শিখালেন, নাহলে এই ওয়াহাবিরা টিকতে দিবে না। হ্যাঁ, খুব পরেশান করবে এরা। মাজারের মানে কি? জিয়ারত গাহ, মানে যেই জায়গাতে জিয়ারত হয় সেই জায়গাকে বলা হয় মাজার। বলেন বলেন সুবহানাল্লাহ। তো মাজারের মানে কি? জিয়ারত গাহ, মানে যেই জায়গাতে কি হয়? জিয়ারত হয় সেই জায়গায় কি বলা হয়? তো এই হিসেবে তো প্রত্যেক কবর মাজার, যত কবরস্থান আছে সরজমিনে সবই মাজার। তো কেউ যদি বলে যে মাজার জায়েজ না, তো ওর অর্থ হবে যে জিয়ারত করা যায়। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ উরফে আম এলাকায় পাড়াতে আমরা যেটা মাজার বলি, যখন বিল্ডিং খাড়া করি, তখন যখন বিল্ডিং বানায় তখনই আমরা বলি কি? মাজার। আর এরকম সাধারণ যদি কবর থাকে তো আমরা মাজার বলি। এটাই রেওয়াজ চলেছে এখন বর্তমানে। তো মাজার কেন বানাইবে? মাজারের এখনো অর্থ হয়েছে আর হেফাজত করার জন্য কিছুটা তাম্বু, পলিথিনের ছাউনি, যেটাকে বলি আমরা পলিথিনের ছাউনির মতন তাম্বু টাঙ্গিয়ে দাও, যাতে করে মানে একটা ঘর বানিয়ে দাও, যাতে করে যারা জিয়ারত করতে আসবে, যদি বৃষ্টির পানি হয় কোথায় যাবে? কথা ঠিক না বাবাজিরা? মেনে নেন, এক ব্যক্তি জিয়ারত করতে আসলো মাজারে, কবর খোলা কবর, বিল্ডিং নাই, আর বৃষ্টি শুরু হয়ে গেল, জিয়ারত করতে পারবে? কথা বলেন। রৌদ্র তাপ খুব জোরদার, জিয়ারত করতে পারবে? পারবে না। আচ্ছা, কোনো বাত না, যদি চাহে যে আমি আল্লাহর ওলির মাজারের পাশে বসে কিছুটা কোরআন পড়ে, তো কোরআন পড়তে পারবে? কথা বলেন, পারবে না। কেন না? রোদ খুব, আর বৃষ্টি শুরু হয়েছে, তেলাওয়াত করতে পারবে না, জিক্র আজকার করতে পারবে না। আরে ওয়াহাবিদের মৌলবীরা মাজারের অর্থ বোঝ, বিল্ডিং কেন বানা হয়? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই জামানার মৌলবীরা হাওয়ালা দিই না বাবাজিরা, মনে রাখবেন। এক হিজরি সালের মক্কার সরজমিনের যারা মক্কার আমলের হাওয়ালা দিয়ে কথা বলে, মক্কাতে এই মতন আমল হয়, মদিনাতে ওই মতন আমল হয়। শোন, মক্কার আলিমের হাওয়ালা, মক্কার সরজমিনে 10ম শতাব্দীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মিরকাতুল মাফাতি, মিশকাতের শারা লিখেছেন। আর সেই কিতাবের মধ্যে বর্ণনা করেন মাজারের মানে কবরের আশপাশে বিল্ডিং কায়েম করা, ইমারত কায়েম করা জায়েজ। জায়েজ জায়েজ কেন না? বিল্ডিং যখন কায়েম হয়ে যাবে, তখন যারা জিয়ারত করতে আসবে তারা আরামের সহিত, শান্তির সহিত ওই জায়গাতে বসে, ওই জায়গাতে দাঁড়িয়ে জিয়ারতও করতে পারবে, তেলাওয়াতে কালামুল্লাহ করতে পারবে, জিক্র আজকারও করতে পারবে, আল্লাহর তাসবিহ তাহলিল যেন পাঠ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বিল্ডিং কায়েম করা, কথা বলেন, বিল্ডিং কায়েম করা জায়েজ। তো যারা বলবে জায়েজ নাই, তারা বিল্ডিং এর মানা বুঝে না, মাজারের মানা বুঝে না, তার উদ্দেশ্য জানে না, তার মানা বুঝে না। এটাই হচ্ছে উদ্দেশ্য। যেমন কি যা হাওয়ালা, ইমামে হাসান মুজতাবার নাম শুনেছেন? আলীর ছেলে ইমামে হাসান মুজতাবা। ইমামে হাসান মুজতাবা যখন বেসাল করলেন, তিনার স্ত্রী কবরের পাশে বসে গেলেন, দাফন হলো, কবরের পাশে বসে গেলেন। আর জানেন 1 বছর পর্যন্ত তিনার স্ত্রী তার কবরের চারো সাইডে একটি পলিথিনের ছাউনি মানে কুব্বা বানিয়ে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 1 বছর, 1 মাস নাই, 2 মাস নাই, 3 মাস নাই, 1 দিন 2 দিন নয়, 1 বছর পলিথিনের ছাউনি কুব্বা বানিয়ে রেখেছিল কবরের উপরে। ইমাম মুল্লা আলী কারি বর্ণনা করেন হযরতে হাসান বা মুসান্না বিন হাসানের বেসালের পরে তার কবরের উপরে তিনার স্ত্রী 1 বছর কেন তাম্বু টাঙ্গিয়েছিলেন? ওর উদ্দেশ্য লিখেছেন, ওর উদ্দেশ্য হচ্ছে যাতে করে সাহাবারা, যারা তাবেইন, যারা তাবেইন, তারা জিয়ারত করতে যখন আসবে তখন তারা সেই পলিথিনের ছাউনির ছায়াতে বসে আল্লাহর জিকির করতে পারবে, তাসবিহ তাহলিল পাঠ করতে পারবে, আরামের সহিত জিয়ারত করতে পারবে, আর তার জন্য ইসালে সওয়াব যেন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক, বক্তব্য অনেক হয়ে গেল, এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একবার কালমা শরীফ পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মধ্যে